আমার নাম শুভজিৎ। শুভজিৎ কি শীল। বাবার নাম কি? সাধন শীল। কোন বাড়ি? সাবরু। সাবরু। এখানে কি লেগে গেছিস? এখানে আমি উকিল সঞ্জীব দত্তর লগে কথা কমন করছি। ট্রেনের মধ্যে মায়ের কিচ্ছু করছি না দাদা। ইপটিজিং কি লেগে গেছে? কিচ্ছু করছি না। তুই কলেজ করে গেছস? না স্যার আমি অটোর মধ্যে না স্যার এরপরে ছেলেটির পিছে নিয়ে তুই বনকর পর্যন্ত আইছস। না স্যার সঞ্জীব দত্ত বাড়ি তো টাউনে কোর্টে, তুই বনকর কেন আইছস? আমি এনে প্রদীপ বৈদ্যর লগে কথা কমন করছি না পিছু। কোনটা ঠিক? একবার করে প্রদীপ বৈদ্য, একবার করে সঞ্জীব দত্ত। সঞ্জীব দত্তর কথা তো জামুয়ে মানে এখানে আইছি যখন আমার। তুই কি বিয়ে করছস? না না। ইপটিজিং কেন করতেছস ট্রেনের মধ্যে মেয়েরা? তোরে ছেলের গুলি করতে আছে তোরে? কিচ্ছু করছি না দাদা। কিছু তুই একদম সাধু মানুষ। কি করতাম আমি শুরু হয়ে গেছিলাম আইসি শুধু এরপরে আবার আবার এই অবস্থা করছে। আমি অসম্ভব কারণ ট্রেনের মধ্যে মেয়েরা তো ছিল তানি করছে না স্যার। তো মোবাইল টানে নিতে চাইছস? না স্যার আমি কিচ্ছু করছি না, বিশ্বাস করেন। মেয়েটার কাছে মোবাইল কেন আমি কিচ্ছু করছি না, আমি কিচ্ছু করছি না, বিশ্বাস করেন আমি কিচ্ছু করছি না। সাবরুম থেকে যে ট্রেনটা এইখানে দুইটা স্টুডেন্ট আর একজন ছাত্রী ত্রিপুরা ইউনিভার্সিটিতে যাইতেছে। তখন রেলের মধ্যে শুভ্রজিৎ শীল, বাবার নাম সাধন শীল, ওনার বাড়ি ঠাকুরপল্লী সাবরুম। তো তিনিও ট্রেনে ছিল পেছনে। তখন পেছন থেকে আস্তে আস্তে তাদের পাশে এসে ইপটিজিং করতে থাকে। তো ছাত্র তখন তিনজন ছিল ছাত্র। তখন তারা মানে তাদের যে ইপটিজিং এর বিরুদ্ধে আর বিলোনিয়াতে নামে গেছে। বিলোনিয়াতে নামার পর উনি যে শুভ্রজিৎ যে ছেলেটা শুভ্রজিৎ ছিল সেও বিলোনিয়াতে নামে গেছে। তো এই নামিয়া পেছনে পেছনে ছিল। তখন ছাত্ররা তখন পাবলিকে বলছিল উনি তো ট্রেনে থেকে এইভাবে আমরা বিরক্ত করতেছে, আমরা ওখানে বিলোনিয়াতে বিলোনিয়া বঙ্কর জায়গাতে এখানেও আমাদের পেছনে পেছনে এইভাবে চলতেছে। তখন পাবলিক গুলা ওনাকে জিজ্ঞাসাবাদ করছে, তখন আটকাইছে। তখন পুলিশকে খবর দিছে। তখন পুলিশ আমি গিয়া তখন তানেকে হাতে নিয়ে আসছে। আর এই ব্যাপারে এখন উমেন পুলিশ মানে দেখতেছে। ওকে, থ্যাংক ইউ।